বাড়িতে মাছ মাংস নেই তো সিদ্ধ ডিম দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিন। মাছ মাংসের কথা মনেই পড়বে না, এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি, আর আমি ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন সিদ্ধ ডিমগুলোকে এভাবে একটা ছুরি দিয়ে কেচিয়ে নিচ্ছি। তো এখানে ডিমগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিলাম। এবার আমি প্যানে অল্প একটু তেল দিয়ে, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে এখন ডিমগুলোকে ভেজে নেব। তো এখানে লো টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিলাম। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এভাবে একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোও তুলে নিচ্ছি। এবার আমি ওই প্যানেই 1 কাপ পরিমাণ সয়াবিন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এখন সয়াবিনগুলোকেও ভেজে নেব। আর সয়াবিন ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনগুলোও তুলে নিলাম। এবার আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা এবং রসুন কুচি। চাইলে আপনারা পেস্টটাও ব্যবহার করতে পারেন, আদা রসুনের পেস্ট। তো আমি এখানে আদাটাকে গ্রেট করে দিলাম, রসুনটাকে একটু কুচিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাউডার 1 টেবিল চামচ পরিমাণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তবে হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারেন, তবে টক দইটা দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। তো দইটা দিয়ে সব কিছু একসাথে এখন ভালো করে কষিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো। তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন এবং সেই সাথে সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সব কিছু একসাথে প্রায় 2-3 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়ামে রেখে। যত ভালোভাবে এই পর্যায়ে কষিয়ে নেবেন রান্নাটা ততটাই খেতে টেস্টি হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ঝোল। আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলু তারপরে সয়াবিন সব কিছু সিদ্ধ হবে, তো সেজন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তবে ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। তো এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা বন্ধ করে আরও 3-4 মিনিটের মতো জাল করে নেব। তো 2-3 মিনিটের মতো জাল করে নিয়ে এখন ঢাকনা তুলে নিলাম। নিয়ে সব কিছু আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিদ্ধ ডিম। তো ডিমগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই রেডি হয়ে গেল আলু সয়াবিন ও সিদ্ধ ডিমের অসাধারণ স্বাদের একটি রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। দারুণ স্বাদ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।